হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধন্যবাদ, প্রণাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে এসে হরিনাম করার জন্য। তো আমরা আজকে একটু আগে এই জপাটা করে নিচ্ছি। তো সকলকে অনেক ধন্যবাদ। চারু গোবিন্দ প্রভুর চরণে প্রণাম সকলকে। অনেকদিন বাদে ওনার সঙ্গ পাচ্ছি আমরা। হরে কৃষ্ণ। তো আমরা এখন ধারাবাহিক ভাবে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি থেকে ওনার রচিত একটি শিক্ষাষ্টকমের উপরে রচিত একটি প্রবন্ধ পাঠ করছি। তো আমরা প্রথম শ্লোক চিত্তদর্পণ ও মার্জনঙ্গের উপরে আমরা আলোচনা করেছিলাম। তো সেই আলোচনায় তো সেই আলোচনায় আমরা দেখেছিলাম একটুখানি। আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনা করছিলাম এবং সেই আলোচনায় আমরা দেখেছিলাম যে এই যে প্রথম শ্লোক, এই প্রথম শ্লোকে 7টি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। আমরা দেখেছি এখানে সর্বসিদ্ধির মধ্যে 7টি বিশেষ সিদ্ধি এখানে লিখছেন উনি। 7টি বিশেষ সিদ্ধি। হ্যাঁ, এবং বিশেষ সিদ্ধি শ্রী 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 কৃষ্ণ সংকীর্তনে সংশ্লিষ্ট। তো সেই 7টি সিদ্ধির মধ্যে আমরা গত দুদিন ধরে যে আলোচনা করেছি তাতে আমরা দেখেছি প্রথমে আমাদের অনর্থ নিবৃত্তি, চিত্ত দর্পণের মার্জন হয় চিত্ত দর্পণ ও মার্জনের মাধ্যমে। অর্থাৎ তার মানে হচ্ছে আমরা আমাদের মধ্যে অন্য অভিলাষ, হ্যাঁ, অন্য অভিলাষ থেকে মুক্তি, কর্ম এবং জ্ঞান যেটা আমাদের ভক্তিকে আবৃত করে সেই থেকে মুক্তি। এই জন্য কর্ম, অভিলাষ, অন্য অভিলাষ, ফল ভোগ, ফল ত্যাগ, এগুলোর কথা বলা হয়েছে। তারপরে আমরা দেখেছি যে কিভাবে আহ, এই চেতদর্পণ মার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনং। ভবমহাদাবাগ্নি মানে হচ্ছে ক্লেশাগ্নি। শুদ্ধ ভক্তির একটি লক্ষণ ক্লেশাগ্নি। সেই ক্লেশাগ্নি থেকে মুক্ত হওয়ার কথা আমরা দেখেছি যে কিভাবে আমরা সবকিছুর মধ্যে থাকলেও কৃষ্ণ উন্মুখতার দ্বারা আমরা এই দাবাগ্নির যে দহন থেকে নিষ্কৃতি লাভ করতে পারব। আজকে আমরা দেখব শ্রীকৃষ্ণের সম্যক কীর্তনে পরম মঙ্গল শোভা বিতরণ করে। এটা হচ্ছে শুভদা। শুদ্ধ ভক্তির আরেকটি লক্ষণ হচ্ছে শুভদা। শ্রীকৃষ্ণের সম্যক কীর্তন পরম মঙ্গল শোভা বিতরণ করে। শ্রেয় মঙ্গল, শ্রেয় হচ্ছে মঙ্গল, কৈরব হচ্ছে কুমুদ। কৈরব এখানে বলতে চাইছেন সাধারণত, সাধারণত পদ্মফুল, পদ্মফুল যেটি, সেটি সূর্যের আলোকের কিরণে বিকশিত হয়। কিন্তু বিশেষ একটি পদ্মফুল আছে যেই পদ্মফুলটি, পদ্মফুল চন্দ্রের কিরণে বিকশিত হয়, চন্দ্রের জ্যোৎস্নায়, চন্দ্রিকা, এই চন্দ্রিকার মাধ্যমে বিকশিত হয়। তো চন্দ্রোদয় যে রূপে কুমুদের শুভ্রত্ব বিকাশ করে। এবং বিশেষ করে আমি যেটা যতটুকু জানতে পেরেছি, চারুগোবিন্দ প্রভু যে আমাকে সংশোধন করতে পারেন, আমি যতটুকু পড়লাম দেখলাম কৈরব মানে, হ্যাঁ, হচ্ছে হোয়াইট লিলি যেটাকে বলা হয়। হ্যাঁ, যেটা হচ্ছে শ্বেতপদ্ম, তার কথা মনে হয় বলা হচ্ছে। চন্দ্রোদয় যেরূপ কুমুদের শুভ্রত্ব বিকশিত করে, সেই 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 হোয়াইট লিলি চন্দ্রের কিরণে প্রকাশিত হয়। চন্দ্রোদয় যেরূপ কুমুদের শুভ্রত্ব বিকাশ করে, শ্রীকৃষ্ণ সংকীর্তনে সেরূপ অখিল কল্যাণ সমদিত হয়। এই সংকীর্তনের ফলে অখিল কল্যাণ, অর্থাৎ সকলেরই কল্যাণ সাধিত হয়। তো জড় জগতে আমি সেদিকে ভাবছিলাম যে কেন ভক্তিকে বলা হচ্ছে শুভদা, কৃষ্ণ ভক্তিকে। তার কারণ হচ্ছে জড় জগতে এমন কোনো কার্য নেই, জড়জাগতিক এমন কোনো কার্য কেউ বলতে পারবে না যেটা সকলের মঙ্গল সাধন করছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আজকে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে। ক্রিকেট ম্যাচে সবাই দেখছে, খেলা হচ্ছে দুই দলের মধ্যে। একটি দল জিতে গেল, তাদের জন্য খুব ভালো হলো। আরেকটি দল পরাজিত হলো, তাদের কিন্তু অত দুঃখ, তাদের অত ভালো লাগলো না বিষয়টা। তেমনি দর্শক যারা দেখছে, যারা সেই দলটির সমর্থন করছে, তাদের খুব ভালো লাগলো। যাদের আরেকজনের দলকে তার মর্মাহত হলো। এরকম ভাবে আমরা যদি দেখতে চাই, এমন কোনো বিষয় নেই যেই জিনিসটার মাধ্যমে, জড়জাগতিক এমন কোনো বিষয় হতেই পারে না যেটার দ্বারা সকলে আনন্দ পাবে। এমন জিনিস হতে পারে না। একটা আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। একজন একজন ভিক্ষুক আছে।
আমরা দেখেছি অনেক সময় ভিক্ষুক এরকম শাড়ি দিয়ে বসে থাকেন। সে একজন ভিক্ষুককে আপনি যদি অর্থ দেন, আরেকজন ভিক্ষুক ভাবে আমাকে অর্থ দিল না। তার মানে আপনি ভিক্ষাবৃত্তির দ্বারা একজনকে সন্তুষ্ট করতে পারেন, সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু সংকীর্তনের দ্বারা কেউ, আমরা আমরা সেটা বুঝতে পারি বা না পারি, সকলেই সন্তুষ্ট হবে। তাহলে এটা হচ্ছে শুভধার বিষয়। এবং এর ফলে কি হচ্ছে, সকলে আনন্দ পাচ্ছে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। তাহলে এই শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম মানে হচ্ছে এর দ্বারা সকলের আনন্দ, সকলের শুভ হচ্ছে, সকলের মঙ্গলদায়ক হচ্ছে। যেন এখানে এখানে বলছেন, অন্য অভিলাষ কর্ম জ্ঞান কল্যাণের উপায় নহে, পরন্তু শ্রীকৃষ্ণ সংকীর্তনই জীবের পরম মঙ্গল বিধায়ক। পরম মঙ্গল বিধায়ক, পরম পরম মানে যেই মঙ্গলটা আজকে আছে কালকে নেই এরকম না। আজকে কর্মীদের কর্মকাণ্ডীয় যে কল্যাণ, সেটা আমি এই জন্মে লাভ করলাম। আমি আজকে ভালো কাজ করছি, কালকে পরের জন্মে আমি ভালো কিছু পাবো, কিন্তু তারপরের জন্মে কি হবে? আমি আজকে খুব পুণ্যের মাধ্যমে স্বর্গে যেতে পারি। স্বর্গে যাওয়া মানে কিছুই নয়, হচ্ছে হ্যাঁ 5 স্টার হোটেলে যাওয়ার একটা ক্রেডিট কার্ড পাওয়া, আর কিছু না। কোনোভাবে আমি মানে মঙ্গলদায়ক কোনোভাবে পুণ্য কার্যের দ্বারা কিছু আমি ক্রেডিট কার্ড পেয়েছি, কিছু ক্রেডিট আমি অ্যাকুমুলেট করেছি। ঠিক আছে, সেটা আমি এনক্যাশ করছি স্বর্গে গিয়ে। সেটা যখন শেষ হয়ে যাবে আমাকে ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে বিশান্তি। তা আবার আমাকে ফিরে আসতে হবে। সুতরাং পরম মঙ্গল সেটা হলো না, কিছু দিনের জন্য, কিছু কালের জন্য, কারোর জন্য মঙ্গল হলো। সেরকম ভাবে আমরা যদি বিশ্লেষণ করি, সব ক্ষেত্রেই তাই, সব ক্ষেত্রেই তাই। কিন্তু এই হরিনাম, হরিনাম সংকীর্তন, কৃষ্ণের সংকীর্তন, এটা হচ্ছে সকলের জন্য শুভদান। সেই জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কৃষ্ণ ভক্তির দ্বারা সবার মানে মঙ্গল সাধিত হওয়া সম্ভব। তো সেই জন্য আমাদের এই হরিনামের সংকীর্তনের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। আমাদের এই এই যে উপকার, এই উপকারটা যে পরম মঙ্গল সাধন করছে। স্বল্পমস্য যদি আমরা করি, সেটাও আমাদের জন্য চিরকাল থাকছে সেটা, কিন্তু অন্য কিছু চিরকাল থাকবে না। কৃষ্ণ ভক্তির অ্যাকাউন্টে আমি যদি অল্প কিছু যদি আজকের জন্য রাখি, এই জন্য স্বল্পমস্য, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আর আমরা যদি বেশি করি, যদি স্বল্প করলে এতটা কল্যাণ হয়, তাহলে বেশি করলে কতটা কল্যাণ হবে। কিন্তু অন্য কিছু অর্ধেকটা করে ছেড়ে দিলে কিন্তু পুরো মঙ্গল হবে না, সেটা কার্যকরী হবে না। আজকে কেউ একজন দর্জি একটা জামা তৈরি করছে, সে জামা তৈরি করার সময় শুধু সবকিছু সুন্দরভাবে তৈরি করলো, হ্যাঁ, কিন্তু বোতাম দিল না একটা শার্টে। একটা বোতামও যদি মিস করে, সেই জামাটা কেউ কিনবে? আমি যখন দোকান থেকে কিনতে যাবো, একটা বোতাম মিস করলে কিন্তু সেই জামাটা কেউ কিনবে না, সেটা রিজেক্টেড জামায় পরিণত হবে। ঠিক তেমনি কেউ হয়তো প্রচুর পুণ্য করছে, পুণ্য পুণ্য করতে গিয়ে কিছু মাত্র ভুল হলো, সেই কিছু মাত্র ভুল হওয়াটা জন্য সেই পুরো কার্যটাই তার পণ্ডশ্রম হয়ে যাবে। কিন্তু ভক্তিরা সেটা নয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা এটার আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে আমরা তো অনেক কিছু করে ফেলছি, সেটা নয়। আমাদের সেটা নিতে হবে, পূর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করতে হবে। তাই জন্য সকলকে, সকলে আপনারা যে আসছেন, সকলে একে অপরের যে সঙ্গ প্রদান করছেন, তার জন্য সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা সকলেই একে অপরের যেন সম্পূর্ণ কৃতজ্ঞ থেকে এই কৃষ্ণ ভজনে, শ্রীকৃষ্ণ সংকীর্তনে চিরকাল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লেগে থাকি। हरिनाम प्रभु की जय, श्री प्रभुपाद की जय, भक्ति सिंह सरस्वती ठाकुर की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।